11টা বাজে। ধানকার মনেস্ট্রি, ওল্ড মনেস্ট্রিটা দেখে আমরা এখন নিচের দিকে যাচ্ছি। রাস্তা বেশ খারাপই, আর ওখান থেকে লিংথিং বলে একটা ফ্রোজেন ওয়াটারফল আছে, ওটা দেখবো। দেখে তিন ভ্যালি যাবো। তিন ভ্যালির রাস্তাও নাকি খারাপ আছে, কাঁচা রাস্তা বললো হোটেলে, তারপর হোটেলে বলেছিল। আর ওটা আপ ডাউন প্রায় 90 কিলোমিটার। নেই করে ঘন্টা চারেক হয়তো ওইটা আপ ডাউনে লেগে যাবে। সময় বুঝে আমরা পুরোটা যাবো। মুড ভিলেজ নাও যেতে পারি, পুরোপুরি মুড ভিলেজ অব্দি 90 কিলোমিটার, 45 কিলোমিটার। 45 কিলোমিটার যেতে, 45 কিলোমিটার আসতে, মোট 90 কিলোমিটার। তারপরে কাজার দিকে যাওয়ার ইচ্ছে। বাপরে বাপ, চলো। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, একটু সাপোর্ট করো। খুব একটা আমি তো বেরোই না, বছরে একবার দুবার বেরোই ঘুরতে। এবারে মোটামুটি ভালো লাগবে আশা করছি। আমাদের এই টিটিটা দেখার জন্য রিকোয়েস্ট করছি, ভালো লাগলে শেয়ার করে দিও। আপনজন, বন্ধু বান্ধব যার সাথে পারবে শেয়ার করে দিও। বেশ অ্যাডভেঞ্চারই হচ্ছে। গুগল ম্যাপে এটার নাম দেখছিলাম লিংথি ফ্রোজেন ওয়াটারফল। অ্যাকচুয়ালি এটা ওয়াটারফল না, এটা হচ্ছে হাইড্রো পাওয়ার প্ল্যান্টের বাইপাস জল, যেটা পাইপের মাধ্যমে বেরোচ্ছে। আর এটা শীতকালে একদম জমে যায়, যে কারণে এটা দেখতে একরকম। আমরা এবার একটু নদীর ধারে যাবো এই রাস্তাটা দিয়ে। ওটার সময় অসুবিধা হলে নামিয়ে দেবো। প্রথম টিটি ভ্যালি ছুঁয়ে দেখবো।
স্পিতি নদী। কাজা সোজা 16 কিলোমিটার, আর এদিকে এই যে মুড ভিলেজ 34 কিলোমিটার। ব্রিজটা ক্রস করে ওইদিকে যেতে হবে, মুড ভিলেজ ঘুরে আবার এদিকে আসবে। পুরোপুরি মুড যাবো কিনা জানি না, দেখা যাক রাস্তা কেমন কি। চলো, তিন ভ্যালি বা মুড ভিলেজ এসব একই দিকে। এখানে লেখা ওয়েলকাম টু তিন ভ্যালি। চলো, 30 কিলোমিটার এখান থেকে মুড ভিলেজ। আমরা ওইখানটা নেমেছিলাম। বারোটা 20 বাজে, কতক্ষণ লাগবে জানি না। তিন ভ্যালি ঘুরে এসে কাজা চলে যাব। কাজাতে যদি সময় থাকে একটু আশেপাশে ঘুরবো। চলো, রাস্তা মোটামুটি এইরকম, যাওয়া যাবে। ওটাকার বাইকর ওয়েস্ট বেঙ্গল। তিন ভ্যালির এই হচ্ছে সৌন্দর্য, আরো কাছ থেকে দেখতে পাবো। প্রায় 15 মিনিট চলে আসলাম। রাস্তা মোটামুটি যাওয়া যাবে, কোনো রকম অসুবিধা হবে না। পিচিং রাস্তা নয়, এইরকমই পুরো। তিন ভ্যালি যাওয়ার রাস্তা এখন এইরকম। একটা বাইকার তো গেল এই দিক থেকে ঘুরে, পুরো মুড ভিলেজ অব্দি গিয়েছিল কিনা জানি না। এখানটা আর একটু বেশি খারাপ হলো বলতে।
যাওয়া যাবে, অসুবিধা নেই। তাহলে পাহাড়, সব চারিদিকেই পাহাড়, সবই একই মনে হবে। গ্রিন ভ্যালি আর যাই বলো না কেন, তবু যাচ্ছি, দেখি একটু আলাদা রকম দেখতে পাই কিনা। বাহ, বুলন্দি আসছে একদম। এটা হচ্ছে পিন রিভার, বাঁদিকে পিন রিভার। পিন ভ্যালি এখনো কতটা যেতে হবে বুঝতে পারছি না। আমাদের দুজনের মোবাইলে নেটওয়ার্ক চলে গেছে, জিও চলে গেছে, এয়ারটেলে চলে গেছে। কারণ কাউকে জিজ্ঞেস করতে হবে, সামনে কিছু ঘর বাড়ি দেখছি, ওখানটা গিয়ে কিছু জিজ্ঞেস করবো। অনেকক্ষণ পরে একটু ভালো রাস্তা পেলাম, প্রায় চলে এলাম 12:20। ওখান থেকে এসেছিলাম, এখন বাজে 12:55। রাস্তা ঠিক শেষ হবে, ওই তো সেদিকে ভালো রাস্তা দেখা যাচ্ছে। গানটা একটু বেশি খারাপ। সামনে একটা ছোট্ট ওয়াটার ক্রসিং, এই যে চলো চলো। এখানে এক সময় তো ধস ফস নেমেছিল, খুব বড় সড়ো, তার কারণে এরকম হয়ে গেছে। সামনে কি লেখা আছে দেখছি, অনেকক্ষণ পর একটা মাইলস্টোন পেয়েছি। কি আছে এটা, বুনিং 1 কিলোমিটার, মিক্কিম 4 কিলোমিটার, কিন্তু মুড ভিলেজ কিছু লেখাই নেই। কি করবো এবার ভাবছি। তাই দাঁড়াবে কিনা কে জানে, অনেক টাওয়ার এসছে। জায়গাটা কত সুন্দর দেখো, এখানে দুটো নদী এসে এখানে মিলেছে, কি একটা সঙ্গম নাম। আর জায়গাটার নাম হচ্ছে মিক্কিম। এখান থেকেই হচ্ছে ওই যে দূরে যে পাহাড়গুলো, ওই দিকে চলে যাচ্ছে মুড ভিলেজ। বাজে এখন 1:15। তা আমরা চিন্তা ভাবনা করছি মুড ভিলেজ যাবো কি না। এই যে সামনে ব্রিজটা গেল, ওই ব্রিজটা পেরিয়েই বাঁ দিকটা চলে যেতে হবে। একটা ভদ্র মহিলাকে জিজ্ঞাসা করলাম, উনি বললো প্রায় একই রকম, এখানকার মতোই, মুড ভিলেজ বিশেষ কিছু নেই।
তো বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করে আমরা এখন ব্যাক করছি। মুড ভিলেজ আর গেলাম না, কারণ এখান থেকে মুড ভিলেজ যেতে গেলে এখনও 1 ঘন্টা লাগবে। প্লাস আমরা খাওয়া দাওয়া করিনি, কিছুক্ষণ রেস্ট নিয়ে আরও 1 ঘন্টা, মানে 3টে বাজবে মুড ভিলেজে। ওখান থেকে কাজা যেতে নেই করে 5টা থেকে 6টা বেজে যাবে। আর আমি চাই না অন্ধকারে একদমই পাহাড়ে বাইক চালাতে। ডান দিকের পাহাড়গুলো দেখো কত সুন্দর, ভয়ানক সুন্দর, দেখলে একটা ভয়ও লাগবে। এগুলো সব মানে বহু বহু বছর ধরে হাওয়ায় ঘর্ষণ খেয়ে খেয়ে এইরকম সৃষ্টি হয়েছে পাহাড়ে। তা আমাদের অনেক কিছু এই ট্রিপে বাকি পড়ে গেল, যেমন আমরা নাকো লেকে যেতে পারিনি। গিউ মনেস্ট্রি, যেটা 500 বছর না 1000 বছরের পুরনো একটা মমি আছে, সেখানে যেতে পারিনি। আজকে মুড ভিলেজটাও যেতে পারলাম না। সব কিছুর একটাই কারণ, যেটা এখন মনে হচ্ছে, সকাল 7টা থেকে 8টার মধ্যে বেরোলে এইগুলো আমরা কভার করতে পারতাম, কিন্তু সেটা হয়ে ওঠেনি। প্রত্যেক দিনই আমাদের মানে 8টায় বেরোবো ভাবলে 9টা বেজে যায়, এই রকম হয়েছে। ব্যাগ গুছাতে রেডি হতে অনেকটাই সময় লেগে গেছে। তো তোমরা যারা আসবে অবশ্যই সকাল 7টা থেকে 8টার মধ্যে একদম বেরিয়ে পড়ার চেষ্টা করবে, তাহলে মোটামুটি এই জিনিসগুলো কভার করতে পারবে। আমি যেইভাবে প্ল্যান করেছি এই হিসাবে। সময়টা আমাদের খুবই কম, তারপরে একা আছি তো সাহস করছি না। আর রাস্তার যা অবস্থা, তাতে তো আমি অন্ধকারে বাইক চালানোর মতো সাহস মানে নিচ্ছি না। এখন প্রায় 5টা বাজে, আমরা 3টের সময় কাজে চলে এসেছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে হোটেলে রুম নিয়ে এখন যাচ্ছি কাজা মনেস্ট্রি, এই আই লাভ স্মৃতি, এইগুলো দেখতে যাচ্ছি। এখন আর সেরকম রাইডিংয়ের কিছু করিনি, সামনাসামনি সব আছি হচ্ছে ওল্ড কাজাতে। আর এখন যাচ্ছি এই যে কাজা ছিল, এখন কাজার হচ্ছে নতুন নিউ সিটিটা যাচ্ছি। চলো। হ্যালো, ব্যাগপত্র রেখেই একটু বেরিয়েছি। পেট্রোলটাও আজকে ফুল ট্যাঙ্ক করে নিতে হবে, এরপরে একবারে মানালিতে পেট্রোল পাবো। ওই যে ওইখানে একদম লাইন দেখো খালি পেট্রোলের। সব সময় এখানে পাম্পে লাইন থাকে, কারণ এরপরে তো আর পাম্প নেই, সবাই এখানে ভরে নেয়। হ্যাঁ, ও করতে পারবে না, পড়তে পারে না, তাই বলছি। দেখো সব পাথরের লেখা আছে, কেউ কি লিখেছে নাকি প্রথম থেকেই ছিল? কী সব লেখা আছে ওইগুলো, এই ভাষা তো আমরা জানি না। ধারে ধারে পাথরে যে লেখা আছে, ঘোরাও ওগুলো, ঘোরাও। প্রীতি, ওই ঠিক একটু আগেই ডান দিকে কাজা মনেস্ট্রি গেট। এটা মনেস্ট্রি এখন বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে এখন, এমনি বাইরে থেকে দেখা যাবে আর কি। ওইদিকে একটা কি মনেস্ট্রি আছে মনে হচ্ছে।
মনেস্ট্রি, এটা মনেস্ট্রি নয়। উপরের সাইডে কি? সেটা একটা মন্দির বুদ্ধ, ওখানে যাওয়া যায় কিনা কি জানে। মনেস্ট্রির একজনকে জিজ্ঞাসা করে আমরা ওই ওপরের যে বুদ্ধ মূর্তিটা আছে ওইখানে যাচ্ছি এখন। রাস্তা কিন্তু বেশ খারাপ আছে, আর এখানে বেশ বাঁকও আছে, ঢালুও রাস্তায়, যে বেশ ঢালুও আছে। ওপর থেকে বেশ ভালোই লাগবে কাজা শহরটাকে। চলো, আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে শেয়ার করো। চলো, রাস্তা কিন্তু একটু খারাপ আছে। হ্যাঁ, আমি গিয়ারটা কমিয়ে নিলাম, ফার্স্ট গিয়ারে করে নিলাম, কারণ বন্ধ হয়ে গেলে স্লিপ করে নেমে যাওয়ার মতো অবস্থা আছে। খাড়াই প্রচুর এখানটা। তবে এই কাজা পর্যন্ত চলে আসলাম আমার এই 160 সিসি বাইকে, ওভারলোড প্লাস পিলিয়ন, বউ আছে সঙ্গে। এখনো পর্যন্ত মানে উঠতে পারিনি, এইরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি। খুব ধীরে ধীরে হলে উঠিয়ে পড়েছি, বন্ধও হয়নি, গাড়ি বন্ধও হয়নি, উঠে পড়েছি ধীরে ধীরে। পাওয়ার কম গাড়িটার, সেই কারণেই। চ্যানেলে দেখে দাও। মাই চ্যানেল কি? এখানে একটা বুদ্ধজি স্ট্যাচু আছে। রাস্তাটা একটু খারাপ আছে, একটু না, পুরোপুরিটা। এখান থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যাবে, পুরো কাজা শহরটা দেখা যাবে। হ্যাঁ, তা ঠিক। পুরনো নতুন দুটোই। যে বাইক, এটা কাজা মনেস্ট্রি। জেসিস ধাবে যাওনি। ওই যে পেট্রোল পাম্পটা, এই দিকটা হচ্ছে নিউ কাজা, কোন দিকটা? এই সাইডটা। আর ওই যে নদীটা গেছে, ওখানে একটা ছোট ব্রিজ আছে, ওখান দিয়েও যাওয়া যায়। আচ্ছা, আমরা ঘুরে ঘুরে এসেছি। ওই দিকটা হচ্ছে ওল্ড, এই যে নদীটা, নদীর ওই দিকটা ওল্ড কাজা, এই দিকটা হচ্ছে নিউ কাজা। ইয়েস, তুই কি যাওনি? তুমি আমি ভয় পাচ্ছি। ওখানে একটা মনেস্ট্রি আছে, এই যে নদীর ওই পারে। এটা হচ্ছে স্পিতি রিভার।